এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন হেফাজত ইসলাম কবিরহাট উপজেলার স্বনামধন্য সভাপতি মুফতি জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অত্র মজলিসের সম্মানিত সভাপতি ও অন্যান্য ওলামায়ে কেরামগণ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও ফজল করম যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহৎ সেমিনারে এখানে উপস্থিতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিনের মেহনতের মধ্যেই লিপ্ত আছি। মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, খানকা নিয়ে বিভিন্ন মেহনতের মধ্যে আমরা লিপ্ত আছি। সকলের মূলে মাকসাদ একটাই, সেটা হলো দুনিয়ার বুকে কি করে আল্লাহ পাকের দিনটা জিন্দা হয়ে যায়। ঠিক তেমনিভাবে বাতিলের মোকাবেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার মাধ্যমে একটি সংগঠন ওনার দিলে ঢালছেন, বিদায় আল্লাহ তাআলা ওনার মাধ্যমে জিন্দা করেছেন, চালু করেছেন, যে সংগঠনটির নাম হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করা। আর এই সংগঠনটির উদ্যোগে আমরা সবসময় দেখে আসতেছি চিরাচরিতভাবে বাতিলের মোকাবেলায় সবসময় এই সংগঠন সোচ্চার, মাঠে ময়দানে সর্বক্ষেত্রে সবসময় কাজ করে আসতেছে নিরলসভাবে। আর এই সংগঠনের কর্মীরাই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। যেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে জমা হয়েছি শাপলা চত্বরের ব্যাপারে, সেখানে নির্যাতিতদের ব্যাপারে সঠিক ফয়সালা যেন হয় সম্পর্কে আজকের এই সেমিনার। তো সে সম্পর্কে মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে মূল্যবান দিক নির্দেশনা দিবেন এবং সরকারের কাছে আমাদের যে সমস্ত আবেদনগুলি, মনের আকুতিগুলি, সেগুলি ওনারা তুলে ধরবেন। এই সংক্ষিপ্ত পরিসরে এগুলি বলার অপেক্ষা এখানে রাখে না, যেহেতু বড়রা আছেন বড়রা বলবেন। আমি এই নোয়াখালীরই সন্তান, সদর উপজেলা সহ প্রত্যেক উপজেলায় আমাদের, বিশেষ করে যত মুসলমান, চাই সে নোয়াখালীর হোক, বাংলাদেশের হোক, সারা পৃথিবীর যেখানেই হোক, সমস্ত মুসলমান আমরা একটি দেহের মতো। যে কোনো জায়গাতে কোনো মুসলমানের উপর যদি কোনো রকমের আক্রমণ আসে, কোনো সমস্যা আসে, তথা দিনের উপর, ইসলামের উপর কোনো সমস্যা দেখা দেয়, তো সেখানে আমাদেরকে দলমত নির্বিশেষে আমরা এক একজন এক এক দলের মধ্যে লিপ্ত আছি। সেটাও আমরা মনে করতেছি ওই দলটা ভালো, এই দলের পিছনে মেহনত করলে হয়তো বা কী হবে, আমাদের দিন জিন্দা হবে, আমাদের ইসলাম জিন্দা হবে। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, করুক। তবে যখন ইসলামের উপর আঘাত আসে, আল্লাহ পাকের হুকুম আহকামের উপর যখন তলোয়ার আসে, নবীজির ইজ্জতের উপর যখন হামলা আসে, তখন সকলের কাছে আমি হাত জোর করে ছোট মানুষ হিসাবে এতটুকু আবেদন করব, আমরা সকলেই কোনো দল, কোনো মত, কোনো দিকে না তাকাইয়া আমরা সকলে ইসলাম ধর্মের অনুসারী, আমরা সকলে মুসলমান। যেহেতু আমরা সকলে মুসলমান, সেহেতু আমরা সকলে একই দেহের মতো। আমরা সবাই তখন আল্লাহ পাকের হুকুমকে জিন্দা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য নিজের জান, মাল, সময়কে কোরবানি দিয়া আমরা সকলে একত্রিতভাবে ইনশাআল্লাহ সেটাকে জিন্দা করব এবং বাতিলকে প্রতিহত করব ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে ইখলাসের সাথে জান, মাল, সময় দিয়ে হেফাজত ইসলাম সংগঠনের সাথে লেগে থাকার তৌফিক দান করে এবং আমাদের আমির যারা আছেন, বড়রা যারা আছেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, সেই মতো আমরা ওনাদেরকে মেনে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।